ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। কালকে এসে ঘাটশিলা পৌঁছেছিলাম, দুটো জায়গা ঘুরেওছি। আজকে বাকি যে সাইট সিন পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে ব্রেকফাস্ট করবো, দেন রওনা দেবো আমাদের সাইট সিন পয়েন্টগুলোর উদ্দেশ্যে। তো সকালবেলায় রিসর্টের ভিউটা ঠিক খানিকটা এরকম, বেশ সুন্দর পিসফুল একটা জায়গা। পাশেই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। ওই দূরে রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। মাইতি ওইখানে বসে আছে ব্রেকফাস্টের জন্য। তো চলো যাওয়া যাক। রুটি আর তরকারি অর্ডার দিয়েছি ব্রেকফাস্টে। চলো এসে গেছে ব্রেকফাস্ট, রুটি আর সবজি। দেখা যাক রুটি আর তরকারি। এটা মটরের মনে হয় না আলুর। আলু। মাইতি খেতে কিরকম? মোটা করে দিয়েছে, রুটিগুলো মোটা করেছে। আর তরকারি আলু। তরকারি শুধু আলু। নিজে লোককে পরিয়ে দেয়, আলু খাবে না, ডাক্তার নিজে আলু খেয়ে বেড়ায়। আমারও মোটামুটি লাগলো। আর তরকারিটা একটু টক টক করা, আর রুটিটা তো একদম নুন ছাড়া। মাইতি বলছে রাতেরবেলা ভাত খাবে। তো চলো আপাতত আমরা এটা খেয়ে নিই, দেন বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি। মোটামুটি 10টা বাজছে এখন। এবার যাবো হচ্ছে লোকাল সাইট সিং। 4-5টা স্পট দেখে রেখেছি, মাইতির বাইকেই যাব। দেখা হবে ডাইরেক্ট গোপ্রো মোডে। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ফুলডুংরি পাহাড়। সেম কালকের মতন মাইতি আর আমি একটা গাড়িতেই বেরিয়েছি। মাইতি আজকেও আমার নেভিগেটরের কাজ করবে, ম্যাপের দায়িত্ব দিয়েছি ওকে। রাস্তা যদি ভুলভাল বলে তাহলে ওর কপালে কষ্ট আছে। এখানে এই রিসর্টে আসার রাস্তাটা খুবই বাজে। কালকে আমরা গৌরীকুঞ্জ যাওয়ার সময় এখান থেকে ডান দিকে গেছিলাম, কিন্তু আজকে যাবো হচ্ছে সোজা। আমরা হাইওয়ে থেকে এবার টার্ন নিয়ে নিলাম, মানে হাইওয়েটা জাস্ট সাইড লেন থেকে একটুখানি এসেই বুড়ুডি লেকের দিকে যাচ্ছি। বুড়ুডি লেক পিছনে বোর্ড করা ছিল যে, আগে চলে এসেছি। সালা নেভিগেটর। ঠিক আছে চলো, এটা তো নর্মাল ব্যাপার, একটু রাস্তা ভুল না করলে হবে অচেনা জায়গায় বেড়াতে এসে। আমরা এখন বনের মধ্যে দিয়ে চলেছি বুড়ুডি ড্যাম খোঁজার উদ্দেশ্যে, কিন্তু কোথায় যে বুড়ুডি ড্যাম সেটা হয়তো বুঝতে পারছি না। এই ছেলেটাকে জিজ্ঞেস করি। ও ভাই, বুড়ুডি ড্যাম सीधा कितना? ঠিক। ওরে বাবা রে বাবা রে। ও একটা গল্প ছিল না, বড় ফুলের দুধের দাম, হ্যাঁ ড্যামের দাম। সেই এ যা রাস্তার কন্ডিশন, বাবা রে কি দরকার এরকম রাস্তা বানানোরই, তার থেকে নাই বানাতে পারতো। 3-4 কিলোমিটার আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে বুড়ুডি ড্যাম কত দূর, বললো 1 কিলোমিটার। আবার এখনই একজনকে জিজ্ঞেস করলাম, সেও বললো 1 কিলোমিটার। মানে এদের 1 কিলোমিটার কত কিলোমিটার হয় সেটা বোঝা মুশকিল। তো আমরা বুড়ুডি গ্রামে ঢুকে গেছি। কি সুন্দর ছোট্ট একটা আদিবাসী গ্রাম, ছবির মতন সাজানো, মাটির ঘর বাড়ি কিন্তু সুন্দর রং করা, বেশ সুন্দর একটা গ্রাম। এ দেখো এই পাশে একটা পুকুর, বাচ্চারা স্কুলে যাচ্ছে। ওই সামনে দূরে পাহাড় দেখা যায়, এই রাস্তাটা ওইদিকেই গেছে। ড্যামটাও আশা করছি ওইখানেই হবে। এখানে আবার চার্চও রয়েছে, ব্যাপটিস্ট চার্চ। কাছাকাছি চলে এসেছি বুড়ুডি ড্যামের। এই হচ্ছে বুড়ুডি ড্যামের ফার্স্ট লুক। প্রচুর দোকানপাট রয়েছে। ও সত্যি ড্যামটা বেশ ভালো দেখতে লাগছে। এখানে বোট বুকিং কাউন্টার, আচ্ছা এখানে বোট বুক করা যাবে। তো আমরা বুড়ুডি ড্যাম এসে পৌঁছে গেছি, গাড়িটা ওই পাশে রাখা আছে। আর এটা হচ্ছে বুড়ুডি ড্যামের এন্ট্রান্স। এখানে নৌকা বিহারও হয়। তো চলো দেখা যাক। আমি আর মাইতি মিলে নৌকা বিহার করবো বলে প্ল্যান করছি। তো এটা হচ্ছে এই ছোট্ট জেটি বা ডেক টাইপের করা আছে, এখান থেকে গিয়ে নৌকাতে চাপতে হয়। ফ্লোটিং লাইফ জ্যাকেট এখানে রাখা রয়েছে। কিরে অসাধারণ দৃশ্য, ও হেভি সুন্দর। তো চলো ফাইনালি নৌকো বিহার করছি। পার হেড 100 টাকা করে, 25 মিনিট। লেটস গো। লাইফ জ্যাকেট পরে রেডি। আমি এই পাশে বসবো, ওকে আচ্ছা। এই যে ডাক্তার। ও
চলো যাওয়া যাক। বহুদিন পর নৌকায় উঠলাম, বহু বছর পর হাতে টানা নৌকায়। সবাই বলে বুড়ুটি ড্যাম, কিন্তু এটা আসলে হচ্ছে বুড়ুটি লেক। গালুটি ড্যাম। কি গালুটিটা ড্যাম? আচ্ছা, বুড়ুটিটা ড্যাম বলে, কিন্তু ড্যাম নয়, এটা লেক। ড্যাম নয়, লেক। এটা বৃষ্টির জল। এই সাবাস। এটা কতটা জায়গা জুড়ে আছে মোটামুটি? 100 একর কি 200 একর এরকম। 100 একর 200 একর হয়ে যাবে। নৌকোবিহার শেষ, এর নামতে হবে। কি নেমে যাবো নাকি? চলো, হয়ে গেছে শেষ এবার আজকের মতন। নেমে গেছি, আর মাইতি নামবে। মাইতি নেমে এসো। ব্যাস, যে এক্সপিরিয়েন্স কিরকম? হেভি হেভি। চলো, এরপর আমরা যাবো হচ্ছে ধারাগিরি ফলস। পাশেই বাড়িতে কুড়ে ঘর করে থেকে যাবো। কুড়ে ঘর করে থেকে যাবি? মাছ ধরবি আর খাবি নাকি? বাহ, চলো ধারাগিরি ফলস যাওয়া যাক এবার। করে যাচ্ছি হেঁটে হেঁটে টুয়ার্ডস ধারাগিরি ফলস। আর এখানে তো এমনি লোক থাকে ধারাগিরি ফলসের এখানে যাওয়ার জন্য, অটোমেটিক গাইড অ্যাভেলেবেল। তো এরা 50 টাকা 100 টাকা নেয়। এই সামনে যে দিদি, উনি আমাদের গাইড। তো 50 টাকা নেবে, ফলস অব্দি হাঁটিয়ে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক, বেশি হাঁটতে হবে না। হ্যালো হ্যালো, বাই বাই। তো চলো, হাই। তো চলো, বেশি দূর না, 500 মিটার মতন হাঁটার রাস্তা। হ্যাঁ চলো চলো। এগুলো কি নদীর জল যাওয়ার জন্য করেছে নাকি, ক্যানেল? আচ্ছা, জমিন চাষ করার জন্য। তোমার জমিন আছে অন্যদিকে? কি চাষ হয় তোমার জমিনে? ধান। আচ্ছা আচ্ছা। আমি যেখানে যাই একজন না একজন ছানা আমার পিছনে ঠিক চলেই আসে, এখানেও চলে এসছে। ও, হাঁড়িয়াগুলো তোমরা ঘরেই বানাও? আচ্ছা, বিক্রি করো না নিজেরাই খেয়ে নাও শুধু? আচ্ছা। আর মহুয়া অন্য গ্রাম থেকেও নিয়ে আসো নাকি? মহুয়া খাও না, শুধু হাঁড়িয়া খাও? আচ্ছা, মহুয়া খেলে আর কাম করতে পারবে না নাকি? আচ্ছা, একটু আধটু খাওয়াটা তো দরকার। হ্যাঁ, মোটামুটি ভালোই হাঁটতে হচ্ছে, খুব কম নয়। বাইকও ওঠে। হ্যাঁ, এই অবধি মোটামুটি বাইক নিয়ে আসা যেত চাইলে। এরপর এটা রাতে আসেন আপনারা? রাতে কি করতে আসো? আরে ওদের লাইট লাগে না রে। আরে ওদের কপায়ে কি আছে না আছে সব মুখস্থ। সামান্য ট্রেক করে আমরা এসে পৌঁছে গেছি ধারাগিরি ফলসের কাছে। ফলসে জল নেই, কিন্তু জায়গাটা সুন্দর। এটাকে ফলস বলা যায় না, এইটুকু জল নিয়ে কি আর ফলস হয়? বাহ, আরে বাস, জায়গাটা সুন্দর কিন্তু ভাই। টুরিস্ট হিসাবে কিন্তু এইগুলো একদমই করবে না, এগুলো খুব বাজে জিনিস। জলের বোতল, চিপসের প্যাকেট, এগুলো এই পপকর্নের প্যাকেট, এইগুলো একদমই ফেলে রাখা উচিত নয়। নিজেরাও দেখো, কিন্তু পরবর্তী যারা আসবে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। চলো, আমাদের ধারাগিরি ফলস ভিজিট কমপ্লিট। এবার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। জানি না মাইতি বলবে কোথায় যেতে হবে নেক্সট, সেই অনুযায়ী যাব।
ফলসের আগেই একটা দোকান ছিল, এখানে চা খেতে দাঁড়ালাম আর দেখলাম শাল পাতায় শসা দিচ্ছে, তো সেটাও খেতে শুরু করে দিল মাইতি। চলো, থ্যাংক ইউ। অল্প করে চা আর শসা ফসা দিয়ে খেয়ে দিয়ে একটুখানি ছোট্ট ব্রেক নিলাম। আমরা যাচ্ছি এখন ঘাটশিলার রাজবাড়ি দেখতে, তো চলো দেখে আসি। এটা জেনারেলি কোথাও মেনশন থাকে না, আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি। যারা এখানে অটো করে ঘোরায় তারাও ওই জায়গাটা নিয়ে যায় না জেনারেলি। এটা হচ্ছে ঘাটশিলা রাজবাড়ির এন্ট্রান্স গেট। চলো ভেতরে যাওয়া যাক। রাজা জগন্নাথ এই ঘাটশিলা রাজবাড়িটি স্থাপন করেছিলেন, যদিও এখন এই রাজবাড়িটি আর রাজ পরিবারের অধীনে নেই। ঘাটশিলা রাজবাড়ির সম্পূর্ণ তথ্য, ইতিহাস এবং রাজবাড়ির বিভিন্ন কাহিনী নিয়ে এটি সম্পূর্ণ আলাদা ভিডিও আসতে চলেছে খুবই শীঘ্রই। কি গাছ ছিল এগুলো? এগুলা চাপা ফুল বলে না, ওই কি ফুল বলে? চাপা। হ্যাঁ, এই জায়গাতে আগেকার দিনে দোষীদেরকে ফাঁসি দেওয়া হতো। তো চলো, খুব সুন্দর লাগলো রাজবাড়িটা ঘুরে। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিত্রকূট টেম্পল। চলো এখান থেকে বেরোই, দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রো মোডে। এবার রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস চিত্রকূট টেম্পল। লেটস গো। এইটা হচ্ছে চিত্রকূট মন্দিরের এন্ট্রান্স। খানিকটা রাস্তা হেঁটে উঠতে হবে। মাত্র মিনিট 5 চড়াই ওঠার পরেই আমরা পৌঁছে গেলাম চিত্রকূট পাহাড়ের একদম ওপরে। এখান থেকে কিন্তু সমস্ত ঘাটশিলা শহরটা এবং তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ একটা 360 ভিউ এখান থেকে উপভোগ করা যায়। অনেক পর্যটকই এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতেও আসেন। আমরা গেছিলাম দুপুরবেলায়, তো দুটোর মধ্যে কোনোটাই আমাদের ভাগ্যে জোটেনি। এই টিলা থেকে নেমে চিত্রকূট পাহাড়ে অবস্থিত শিব মন্দিরটি দর্শন করলাম। চলো, চিত্রকূট টেম্পল থেকে এবার যাচ্ছি টুয়ার্ডস আমাদের হোমস্টে, এই আমাদের রিসর্ট। হোমস্টে বলে বলে অভ্যাস হয়ে গেছে। ওখানে গিয়ে লাঞ্চ করবো, দেন আমাদের দুটো স্পট বাকি আছে, ওগুলো কভার করবো। চলে এলাম ফেরত, এবার লাঞ্চ করার টাইম। যাই, এবারে অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, তো একটু ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। দেখে আজকে কীরকম কী রান্না করেছে না করেছে। লেটস গো। চলো, চলে এসছে আজকে আমাদের চিকেন থালি। তো এখানে রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চিকেন, একটা তরকারি, দই, ডাল আর এই স্যালাডের মতন একটা। চলো শুরু করা যাক। এই ফোন রাখ, খাওয়া শুরু কর। আফটার লাঞ্চ আমরা আবার বেরোচ্ছি টুয়ার্ডস আওয়ার নেক্সট ডেস্টিনেশন গালুডি ড্যাম। তো গালুডি ড্যাম দেখবো, দেন ওখান থেকে জাদুগড়া রঙ্কিনী মায়ের টেম্পল যাব, দেন ফিরবো। আমরা গালুডি ড্যামের উদ্দেশ্যে চলেছি, কিন্তু একটাও ট্র্যাডিশনাল রাস্তা ধরে যাচ্ছি না, মানে যেটাতে নর্মাল লোকজন অটো ফটো এসব যায়, এসবের নয়। গুগল ম্যাপ ধরে আজে বাজে রাস্তা ধরে যাচ্ছি। এখানে আবার এসে হাইওয়েতে উঠে গেলাম। চলো, রাস্তা ফাঁকা আছে, আপাতত ওঠা যাক। লেটস গো টুয়ার্ডস গালুডি ড্যাম। হেবি সুন্দর রাস্তা পেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল। লাঞ্চ ফাঞ্চ করার পর এত ভালো রাস্তা পেলে আর কি চাই। এটা বেশ ভালো সুন্দর মিষ্টি ওয়েদার, না বেশি গরম লাগছে না বেশি ঠান্ডা লাগছে, একদম দারুণ ওয়েদার। ঘাটশিলা ট্যুরটা একদিনেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু এসেছি সেদিন দুপুরে, যার জন্য আমাদের 2 দিন স্টে করতে হচ্ছে, না হলে সব জায়গাগুলো কভার হতো না। আমাদের এখান থেকে রাইট টার্ন নিতে হবে গিলুডি ড্যাম যাওয়ার জন্য। চলে এসেছি গালুডি ড্যামের কাছাকাছি। এই রাস্তাটাই গিয়ে ড্যামের ওপর দিয়ে যাবে হোপফুলি। ওয়েলকাম টু গালুডি ব্যারেজ। ইয়েস, চলো। এই হচ্ছে গালুডি ড্যাম ব্যারেজ। এইখান থেকে এইটাই সানসেট পয়েন্ট। ওড়িয়া সাওয়াজ। তো এই হচ্ছে গালুডি ড্যাম, এই পিছনে গালুডি ড্যাম, আর এখানে পিছনে সানসেট হচ্ছে। তো এখানে বসে সানসেট এনজয় করতে পারো। খুবই সুন্দর লাগছে সানসেটটা অ্যাকচুয়ালি, মানে জাস্ট লুক অ্যাট দিস, এত সুন্দর লাগছে। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাবে,
আর তার রশ্মিটা এরকম নদীর ওপর পড়েছে। আর নদীতে তো জল নেই এক ফোঁটাও। গেট ফেটগুলো একদম উপরে তুলে দিয়েছে, মানে ড্যাম বসানোর মতন জল নেই। সেটা হচ্ছে ফাইনাল। আর একবার সূর্যটা সত্যি খুব সুন্দর লাগছে, মানে ড্যামটা দেখে যতটা হতাশ হয়েছিলাম, এখানে এই সূর্যটা দেখে আরও বেশি মনটা খুশি হয়ে গেল। তো চলো এরপর যাওয়া হচ্ছে আমাদের রঙ্কিনী টেম্পলের দিকে। ঝাপঝাপ যা পাহাড় দেখা যাচ্ছে ওই দূরে, আর এখানে ড্যামের কিছু একটা কাজ চলছে মোস্ট প্রবাবলি। রঙ্কিনী মাতার মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। রঙ্কিনী মন্দির এই যে বোর্ড করা রয়েছে। গুগল আন্টি সব ভুলভাল বলছে আজকে আমাদের, গুগল আন্টিকে ইগনোর করে আমরা যাচ্ছি টুয়ার্ডস রঙ্কিনী মাতার মন্দির। চলো আমরা এসে পৌঁছে গেছি রঙ্কিনী মায়ের মন্দিরের কাছে। গাড়িটা কোথায় একটু পার্ক করি, দেন যাবো দেখতে। এই হচ্ছে পুজোর সামগ্রী কেনার দোকান এখানে। আনুমানিক 70 বছর পুরনো এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1947 থেকে 1950 সালের ভেতরে। এর আগে রঙ্কিনী দেবীর ছিলেন কপটগড়ি উপত্যকায়। কথিত আছে মাতা রঙ্কিনী দেবী দীনবন্ধু সিংকে তাঁর উপাসনা করার জন্য স্বপ্নাদেশ দেন এবং দীনবন্ধু সিং সেই অনুযায়ী তার আরাধনা শুরু করেন। এখানে এও কথিত আছে যে 1865 সাল অবধি নাকি এখানে নরবলি হতো এবং ব্রিটিশরা পরে এখানে এসে এই নরবলি প্রথাকে বন্ধ করে দেয়। রঙ্কিনী দেবীর দর্শনের পর আমরা রওনা দিলাম 33 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত পোলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। স্থানীয়রা এটাকে পাহাড় বললেও আসলে এটাকে একটা টিলা বলাই শ্রেয়, কারণ এর উচ্চতা খুব একটা বেশি নয়। এখানে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছিল। আমরা ফুলডুংরি পাহাড়ের টপে এসে পৌঁছে গেছি। মাইতি কিরম লাগলো? কার মতন? সার্কুলার মোশনে গোল গোল করে ঘুরেছিস? আচ্ছা, তোকে হিপনোটাইজ করে নিল নাকি পাহাড়টা? এখানে খানিকক্ষণ দাঁড়াই, একটু সময় টময় কাটাই, দেন এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস রিসর্ট। এবার বেরোচ্ছি ফুলডুংরি থেকে, চালাচ্ছে মাইতি, পিছনে আমি বসে আছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই আরও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।